আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই শীতের জনপ্রিয় পিঠা ভাপা পিঠা রেসিপি। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 3 কাপ শুকনো চালের গুঁড়া। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে চালের গুঁড়োগুলোকে মাখিয়ে নেব। আপনারা এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও মাখাতে পারেন। দুধ দিয়ে মাখালে পিঠাটা খেতে অনেকটা মজার হয়। আমার চালের গুঁড়োগুলোকে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে আমি চালের গুঁড়োকে একটা স্পুনের সাহায্যে চেলে নিচ্ছি। চালের গুঁড়োগুলো আমার চালা হয়ে গেছে। এখন আমি পিঠা তৈরি করব। এর জন্য আমি এখানে সুতি কাপড় নিয়েছি, কাপড়গুলোকে ধুয়ে নিগড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে ছোট ছোট 3টা বাটি নিয়েছি। বাটির মধ্যে অর্ধেকটা চালের গুঁড়া দিয়ে তারপর এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা নারকেল আর কিছুটা গুড়। তারপর আবার উপর দিয়ে কিছুটা চালের গুঁড়া দিয়ে বাটিটাকে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। বেশি জোরে চাপা যাবে না, তাহলে পিঠাটা দেওয়ার সময় ভেঙে যাবে। আমার একটা পিঠা রেডি হয়ে গেছে। এভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম উপর দিয়ে গুড় ছড়িয়ে তারপর উপর দিয়ে আবার নারকেল ছড়িয়ে দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়া। আমার পিঠাগুলো রেডি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে সিদ্ধ করব। এর জন্য আমি একটা স্টিমার নিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারেন ভাপা পিঠা।